পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে বৃহস্পতিবার, কালকে ভাগ্যিস আসার পথে ঠাকুরের ফুল বেলপাতা সব নিয়ে এসেছিলাম, কারণ যদি আজকে সকালবেলায় যেতে ভাবছিলাম যে গিয়ে নিয়ে আসবো, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তারপরে একটুখানি মাঝখানে রোদ উঠেছিল, দিয়ে আবার বৃষ্টি হচ্ছে। এখন কটা বাজে? এখন 10:40 বাজে। তো যাই হোক, আজকে পুজোটা খুব ভালোভাবেই সম্পন্ন করেছি। হ্যাঁ, কেন জানি না আজকে আর কোনো বাধা আসেনি, কিচ্ছু আসেনি। আজকে এক মনে পুজো করে উঠলাম এখনই। তো আমার জলখাবার খাওয়া হয়ে গেছে, যিশুর এখনও খাওয়া হয়নি, ও ওয়াশরুমে গেছে, ওর খাবারটা টেবিলে রেডি করে রেখে এসেছি। আর ডাক্তার সাহেব তো তার খেয়ে নিয়ে বেরিয়ে গেছে, আমি যখন পুজো করছিলাম তখনই ও খেয়ে নিয়ে বেরিয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টি হলে কি হবে, গরম তো কমে না, গরম কিন্তু জেগেছে। আর কালকে কীরকম প্রচণ্ড একটা গরম পড়েছিল জানেন, মানে গা হাত পা জ্বালা করছিল, ওই জন্য মনে হয় আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, চলুন এক এক করে সবই দেখাবো, সব কথাই বলবো, আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। আজকে আর ডাল করিনি, রোজ রোজ কি ডাল ভালো লাগে বলুন? আর সেই জন্য কোনো ডালই আজকে আর করিনি। আজকে একটু এই যে ওদের জন্য একটু পাতলা পাতলা করে ডিমের ঝোল করে দিচ্ছি, এই দিয়েই সব ভাত খেয়ে নেবে। আর একটা তরকারি করে দেবো। আর যিশু ডাল ছাড়া ভাত খেতে পারে না ঠিকই, কিন্তু ডিমের ঝোল করলে না ওর ঝামেলা নেই, ও তো ভালোবাসে ডিমের ঝোল খেতে। তো এই ডিমের ঝোল দিয়ে দুজনেই ভালোবাসে, তো ওই জন্য আজকে বলি আজকে আর ডাল করতে হবে না, আর ডিমের ঝোল দিয়ে ভাত খান। আর আমার তো তরকারি আছে, আর একটু মাছের ঝোল করে নেবো, ব্যাস হয়ে গেল রান্না। একবার শ্রী লেদার্সে যেতে হবে জানেন, একটা নরম সোলের চপ্পল কিনবে। আমার যিশু একটা জুতো কিনে দিয়েছিল, জুতো নয় চপ্পল, খুব সুন্দর, সেটা বহু পরে নষ্ট হয়ে গেছে। একটা নরম সোলের কিনলাম। আগে আমাদের এখানে তো জুতোর দোকানের অভাব নেই, সেখান থেকে কিনতাম, কিন্তু এখন যেহেতু শ্রী লেদার্স হয়ে গেছে, আর এখন অন্য কোনো দোকানে আর যেতে ইচ্ছাই করে না। একটা পাম শুও কিনতে হবে, কারণ আমি দুটো জুতো কিনেছিলাম, একটা তো ওই জিমে ব্যবহার করি, সেটা বাইরে পরা যাবে না, আর যেটা মানে খুব আরামদায়ক আমার পায়ে, ওইরকমই আর একটা যদি পাই নিয়ে আসবো। মানে পায়ে না জুতো পরেছি মনেই হয় না, এত হালকা এত নরম জুতোটা, ভীষণ ভালো লাগে। ওই রকমই একটা নেব যদি পাই। তো সেটা দেখছি নষ্ট হয়ে আসছে এখন, মানে রাস্তাঘাটে বর্ষা তো, জলের উপর দিয়ে হাঁটলে দেখছি পায়ের তলায় জলের অনুভব হয় আর কি, জল লাগে, তো সেটা নষ্ট হয়ে আসছে। তাই যিশু বলছে আজকেই চলো, দেখি এখন কখন যাই, সময়ই তো পাচ্ছি না না এখন, এতগুলো মানে কাজে বলুন ব্যস্ত হয়ে গেছি, ওই জিম করতেই তো সময় চলে যায়, তারপরে আবার সেলাই থাকে। আবার সেদিন চৈতালিদি ফোন করেছিল, পূর্বা গান কিন্তু এবার শুরু করতে হবে, পুজো তো এগিয়ে আসছে, রিহার্সাল শুরু করতে হবে। আমি হ্যাঁ বলো কবে, দেখবো, চেষ্টা করে যাব। তো সেই সব কাজে না, তারপরে তাড়াতাড়ি বাড়ি না এলে আবার রান্নার লোকটা, সেটার আবার ব্যবস্থা করতে হবে, সে আবার চলে যায়, এইসব নিয়ে জড়িয়ে পড়েছে। সেদিনকে আমার ছেলে না প্রাইমার্টে নিয়ে গেছিলো আমাকে, জানেন, ওই যে রবিবার দিন ঘরে বসে আছি, বলে মা কোথাও যাবে যাবে, তা আমি বলি চল তাহলে এখানে একবার প্রাইমার্ট খুলেছে, একবার দেখে আসি, সবাই যাচ্ছে তো চল যাই বলে মা বেটায় গেছিলাম জানেন। তো দারুণ করেছে, বিরাট বড় মল খুলেছে, নতুন খুলেছে, বিরাট বড় মলটা, প্রচুর লোক, প্রচুর ভিড়, প্রচুর লোক। আমরা তো ঘুরে ঘুরে দেখতে গেছিলাম। তা আমি দেখুন এই খুন্তিটা নিয়ে এসেছি, এটা না রুটি করার জন্য দারুণ। এরকম খুন্তি অনেকের হাতে দেখেছি, আমার ছিল না একটা, তো আমি বলে একটা কিছু তো নিতেই হবে, তো এই একটা নিয়েছি। আর হচ্ছে একটা টি শার্ট এনেছি আমার, আর একটা ওই পায়জামা ঘরে পরা নিয়ে এসেছি। তো খুব ভালো, প্রচুর জিনিস আমরা সব ঘুরে ঘুরে দেখলাম। আর লোকে কিনছেও বাবা, পাগলের মতো লোকে কিনছে। হ্যাঁ, প্রচুর ভিড়, 3 তলা করেছে, খুব সুন্দর করেছে, আমাদের তো খুব পছন্দ হয়েছে।
একটা ব্যাগ দেখেছিলাম, কিন্তু আমি বলি না এখন পরে আবার আর একদিন আসবো, এসে দেখবো। তো আমাদের এদিকে এই যে শোরুমগুলো খুলছে বেশ একটা একটা করে, ভালো। কিন্তু এবার পুজোতে ভাবছি, তো আগে আগে না, যখন যিশু ছোট্ট ছিল তখন ডাক্তার সাহেবের সঙ্গে আমরা বাড়ির সবাই মিলে কলকাতা যেতাম, গিয়ে ওই কাঞ্জিলালে গিয়ে শপিং করতাম। তো এখানে তো আমাদের কাঞ্জিলাল খুলেইছে, কিন্তু খোলার পর থেকে আমার আর যাওয়া হয়নি। আমার নিজের যে শাড়ির দোকান আছে আমি সেখানেই যাই। হ্যাঁ, সেই দাদাকে বলছিলাম যে আমি একবার কাঞ্জিলালে, বলে আমি আপনাকে নিয়ে যাবো, চলুন না। তো দেখি একবার, এবারে পুজোয় ভাবছি একবার ঢু মারবো, দেখি কি করি। বন্ধুরা সব বলছে চল সবাই মিলে যাব, গিয়ে দেখে আসবো। তাই হবে, তাই যাবো। বেশ কয়েকদিন আগে ডাক্তার সাহেবের কাছে একটুখানি পুঁই শাক খেতে চেয়েছিলাম, খুব ইচ্ছে করছিল। সবসময় তো কলমি শাকই নিয়ে আসে, আর আমার তো কলমি শাক আর পুঁই শাক এটাই খেতে দিয়েছে। তা আমি বলি একটুখানি পুঁই শাক যদি দেখতে পাও এনো না, বলতে একদিন সকালবেলাতে সে মানে বোঝা ধরে আটি একদম এনে দিয়েছে, জানে। দিয়ে তা অত কি আর খেতে পারবো, তখন পাতাগুলো ছিল, পাতাগুলো দিয়ে বানিয়ে ডাঁটা দিয়ে খেয়েছিলাম। তো সেই বাকি যে ডাঁটাগুলো সেগুলো রেখে দিয়েছিলাম। তা আজকে সেইগুলো দিয়ে, এই যে বেগুন দিয়ে আর একটুখানি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, একটু পটল দিয়ে দিয়েছি, দিয়ে এই যে বানাচ্ছি, বানিয়ে খাবো। পুঁই শাক আমার খুব প্রিয়। ডাক্তার সাহেব আনতে চায় না, সেবারে জিজ্ঞেস করছিল পুঁই শাক খাবে যে, অ্যাসিড হবে না? বলি না, আমার ওসব অ্যাসিড ট্যাসিড কিছু হয় না বাবা। তা বলে ঠিক আছে এনে দেবো। বলে একদিন সকালে ওই চেম্বারে যাওয়ার আগে সে এক বোঝা এনে দিয়েছিল। সে এখনও রয়েছে দুটো, মানে ডাঁটা, বড় বড় দুটো ডাঁটা এখনও রয়েছে। অত কি খাওয়া যায়? আমি তো একা খাই, বলুন। তো সেই আজকে একটুখানি এই যে বানাচ্ছি। আমার জন্য একটু মাছের ঝোল করেছি, এখানে একটু পটল ভাজা, এই যে ওদের ডিমের ঝোল, আর এখানে হচ্ছে যে ডাঁটা আলু কুমড়ো দিয়ে একটা সবজি বানিয়ে দিয়েছি, ডাক্তার সাহেবের খুব প্রিয় খাবার। আর এই যে আমার জন্য পুঁই শাকের চচ্চড়ি। যিশু তো ডাঁটাগুলো খাবে না, কুমড়ো আলুটা খাবে। এই যে দেখুন, শ্রী লেদার্স থেকে জুতো কিনে নিয়ে এলাম। চলুন দেখাই হ্যাঁ কি জুতো কিনলাম। নরম সোলে এই চপ্পলটা কিনে এনেছি। এই চপ্পল আমি আগেও পরেছি, আমার তো গোড়ালিতে যন্ত্রণা হতো, সেই জন্যে আমি নরম সোলের চপ্পলই ব্যবহার করি আর কি। আগে প্রচুর হিল জুতো পরতাম জানেন, তারপরে ওই যে গোড়ালিতে যন্ত্রণা শুরু হলো, তখন হিল জুতো পরা ছেড়ে দিলাম। তো এরকম নরম সোলের জুতোই আমি আগেও পরতাম। তো এবারে সবাই বললো যখন কিনবি তখন শ্রী লেদার্সেই চলে যা, সেখানেই কিনবি। তবে আমার বন্ধুরা যেমন বলেছিল যে ও বেশি দাম নেবে না, 200-300 টাকা নেবে, মোটে নয় 700 টাকা দাম নিল। এই একটা মানে আমি তো সবসময় পামশুই পরি, তো এই একটা চপ্পলের দরকার ছিল ঝপ করে কোথাও যেতে হলে, সেই জন্যে এই একটা নিয়ে এলাম। আরও কত বিভিন্ন স্টাইলের জুতো এসছে জানেন, কিন্তু আমাদের সময় নেই বলে আমরা আর কিনতে পারলাম না। ঘুরে ঘুরে দেখে চলে এসেছি। আর যিশু একটা ওর ওই ব্যাগ কিনেছে ওর যাতায়াতের জন্যে, ও কলকাতা যাবে, এখানে যায় ওখানে যায়, ওর একটা ব্যাগ দরকার, সেই জন্য একটা ব্যাগ কিনেছে। তো এই জুতোটা আপাতত কিনে নিয়ে এসেছি, পরের মাসে আবার একটা পামশু নেব। আজকে রাতে বানানো হয়েছে এই যে ঘুগনি আর যিশু তো মুড়ি খাবে বলেছিল, ডাক্তার সাহেবের ফোন পাইনি বলে আমি অল্প একটু রুটিও করে রেখেছি। যদি রুটি খায় রুটি খেয়ে নেবে, না হলে থাকবে, মুড়ি আছে মুড়ি খাবে। আর এই যে ও বেলায় যে আলু কুমড়োর তরকারিটা করেছিলাম সেটা আবার একটুখানি রেখে দিয়েছে দেখুন ডাক্তার সাহেব। তো সেটা বেক করে রেখেছি, এই ঘুগনির উপরে রেখে দিয়েছি। এটা গরম তো, সঙ্গে এটাও গরম হয়ে যাবে, আর গরম করার দরকার নেই আলাদা করে। আর আমি আমার বান্ধবীর সঙ্গে গল্প করছিলাম, ফোন এসেছিলো একটা, গল্প করছিলাম। তো যিশুর খিদে পেয়েছিল, যিশু নিজে নিজে নিয়ে খেয়ে নিয়েছে, মুড়ি খেয়েছে। আর এই যে কণা যখন রান্না করতে এসেছিলো, আমার ছেলে এই মুড়িটা খুব ভালোবাসে, দোকানের মুড়ি। এই যে দোকানের যে মুড়িটা না, ছোট্টর থেকেই যিশু এই মুড়িটা ভীষণ ভালোবাসে। তো ওর বাবা যে মুড়ি নিয়ে আসে সেটা ও খায়, কিন্তু ওর খুব একটা পছন্দ নয়। এই যে এই মুড়িটা দেখুন, সরু সরু মুড়িগুলো ও ছোট্ট থেকে ভীষণ ভালোবাসে, বাটি করে হাতে দিয়ে বসিয়ে দিতাম, ও তার খেত। এই যে এই মুড়িগুলো, ওর বাবা যে মুড়িগুলো আনে সেগুলো ওর খুব একটা পছন্দ নয়। তা সন্ধ্যাবেলায় বেরোনোর আগে আমাকে বলে গেছিলো, মা ঘুগনি করছো, তাহলে একটুখানি আমাকে একটু ওই মুড়িগুলো এনে দেবে,
তুমি এনে রাখো, আমি মুড়ি দিয়ে খাবো। তা সে কণাকে দিয়ে এই মুড়িটা আনিয়ে রেখেছিলাম। তো দেখলাম এই মুড়ি আর ঘুগনি নিয়ে খেয়ে নিচ্ছে আর কি। না আমি তো আর মুড়ি খাবো না, আমি একটু রুটি আর একটুখানি কফি করে খেয়ে নেব। তাহলে চলুন আজকে রাখলাম, আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।